আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভৈরব থেকে আমাকে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের ফলোয়ারের মাধ্যমে একজন ভাই আমাদের আশিক কম্পিউটারে একটি 110 মাদারবোর্ড পাঠাইছে। এটি হচ্ছে ন পাওয়ার অবস্থায় ছিল, এটি অনেক জায়গায় দেখাইছে। তো এটি হচ্ছে একটি ক্রিটিক্যাল প্রবলেম ছিল, এই প্রবলেমটি শেয়ার করব। এতে করে আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের আপনারা ট্রেনিং করেছেন বিভিন্ন জায়গা থেকে, অথবা আপনারা কাজ করেন, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে এরকম টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি আশিক কম্পিউটার থেকে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যে মাদারবোর্ডটি এসেছে এটি হচ্ছে 110-এর একটি গিগাবাইটের মাদারবোর্ড, ন পাওয়ার কন্ডিশনে ছিল। আর যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন বা ল্যাপটপ, আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে দোকান, আপনারা কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন, আমরা রিপেয়ার করে আবার আপনাদেরকে পাঠিয়ে দিব। এখন আমরা দেখাবো যে এই মাদারবোর্ডে কি প্রবলেম ছিল। তো প্রথমত এই মাদারবোর্ডটি ন পাওয়ার কন্ডিশনে ছিল। তো ন পাওয়ার থাকলে আপনারা 110 বা যে কোনো মাদারবোর্ড আপনারা কিভাবে কাজ করবেন আমি এখন বলে দিব। তো প্রথমত হচ্ছে আমরা এখানে পাওয়ার বাটনে আমরা দেখছি যে 3.3 ভোল্টেজ আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে এখানে ডুয়েল 3 ভোল্ট এবং ডুয়েল 5 ভোল্টেজও ছিল। তারপরে কিন্তু মাদারবোর্ডটি পাওয়ার নিতেছিল না। এর যে আরএসএম রিসেট আছে, আরএসটি আছে, প্রত্যেকটা সিগন্যাল ঠিক ছিল, তারপরেও কিন্তু পাওয়ার ছিল না। তো আমি তারপরে যে কাজটি করেছি, তো এখানে যে আইও চিপের মধ্যে আমি দেখেছি যে এর ক্লক ফ্রিকোয়েন্সি আছে কিনা 32.72 হার্টজ, ক্লক ফ্রিকোয়েন্সিও ছিল, সব কিছু ছিল, তারপরেও কিন্তু পাওয়ার ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে এই মাদারবোর্ডে যে প্রবলেম, এটি হচ্ছে যে এসআইও যে চিপ আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই এসআইও চিপের 105 নাম্বার যে পিন আছে, 105 নাম্বার পিন থেকে পিএস অন করে পাওয়ার সাপ্লাইকে। আর কিছু কিছু মডেল দুইটা ট্রানজিস্টর করে, কিন্তু এটি হচ্ছে সরাসরি কিন্তু দুইটা রেজিস্টর দিয়ে সরাসরি একবারে যে পিএস অনের সাথে কিন্তু যুক্ত আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে পিএস অন 16 নাম্বার কানেক্টরের সাথে কিন্তু সরাসরি যুক্ত আছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেজিস্টর ইউজ করছে, কিন্তু এটি কিন্তু মূলত হচ্ছে পিএস অন করতেছিল না। পরবর্তীতে আমরা নতুন একটি আইও চিপ লাগানোর পরে এই মাদারবোর্ডটি কিন্তু বর্তমানে রানিং অবস্থায় আছে। আর এর যে এসআইও চিপ ছিল এইটি এর এসআইও ছিল। তো আমরা এটি লাগানোর পরে নিখুঁতভাবে কিন্তু পিএস অন করার পরে বোর্ড রানিং অবস্থায় আছে। আমি এখন উইন্ডোজ দিয়ে কিন্তু এটি দেখতেছি যে কোনো সমস্যা নেই, আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। তো যারা এই ধরনের যে প্রবলেমগুলো আছে, হাতে কলমে কাজ শিখতে চাচ্ছেন, অথবা আপনারা এই কাজগুলো আপনারা নষ্ট হয়ে পড়ে আছে বিভিন্ন মাদারবোর্ড, আমাদের কাছে পাঠাইলেও আমরা রিপেয়ার করে দিতে পারবো। আর এই কাজগুলো নিখুঁতভাবে করতে গেলে মাইক্রোস্কোপ, ডিএসও মেশিন এবং এই যে উন্নত মানের কিন্তু বায়োস প্রোগ্রামার লাগবে এবং অনেক ধরনের কিট, অনেক ধরনের টুলস লাগবে। এবং হচ্ছে এখানে কিন্তু মেকানিকের যে পেস্ট আছে এগুলো ছাড়া কিন্তু আইও চিপ ভালোভাবে লাগে না। আবার অনেকে আছে নর্মাল হট গান, নর্মাল ইকুইপমেন্ট দিয়ে লাগানোর পরে কাজ করে, কিন্তু আবার 2-3 মাস পরে ভালো সার্ভিস দিবে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আশিক কম্পিউটারে নতুন একটি রিপেয়ারিংয়ের ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।